কারণ তেল আছে, এরা বলতেছে তেল আছে। এরা কি বলে? তেল আছে, কিন্তু যায় দেখে তেল নাই। হাই রে বাপ রে বাপ, অনেক জায়গায় দেখলাম, কালকেও দেখলাম আমাদের নওগাঁয় এক পাম্পে বিশাল বড় সিরিয়াল, প্রায় হাফ কিলো। আজকে নাটোর আপনাদের এই এই ঢাকা যে মেন রোড আছে না, হাইওয়ে, যতগুলা পাম্প আছে ভাই যায় দেখবেন অধিকাংশ পাম্প ডাইরেক্ট আটকানো, আর যে করে খোলা আছে বাবা, হাই হাই রে একদম লাইন ধরা। কথা কই না রে? হাই হাই রে, 100 টাকা 122 টাকা লিটারের তেল এখন 250 টাকা লিটার। কথা কয় না কে? জোরে কয় না কে? দেখবেন অথচ এমপি মন্ত্রীর গাড়িতে ট্যাঙ্কি ভরা। কথা কয় না কে? একজন চেয়ারম্যান তেল নিতে গেলে চেয়ারম্যানের মোটরসাইকেলের তেল ভরা, নেতার মোটরসাইকেলের তেল তেলটা ভরা গেলে ভাই আসসালামু আলাইকুম এই দুনিয়ার এই দুনিয়ার অর্থ সম্পদের পাল্লায় পড়বে, দেখবেন সব সিটারি আর বাটপারি। কথা কয় না কে? জব সিটারি আর বাটপারি। কেমন সিটারি জানেননি? আজকে আসার সময় ভাই হাই রে, আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা বলতেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের অভাব নাই। কিন্তু একটা পাম্পে যাইয়াও 100 টাকা 150 টাকার বেশি তেল দিতেছে না। আজকে আসার সময় 3টা পাম্পে দাঁড়াইছিলাম, এত চেষ্টা করলাম, বললাম যে ভাইয়া আমরা আলেম মানুষ, কোরআনের দাওয়াত নিয়ে যাইতেছি, কই হুজুর হবে না, 500 টাকার বেশি দেওয়া নিষিদ্ধ। আহারে, এরা মিথ্যা, যেই মানুষগুলো মিথ্যা বলতে বলতে তার পা থেকে মাথা পর্যন্ত গুনায় জর্জরিত হয়ে গেছে, এই মানুষদেরকে দ্বারা কোনোদিন এই জাতির কপালকে উন্নতি করা যাবে না, এই দেশের উন্নতি করা যাবে না। কারণ এরাই হইতেছে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ, এরাই হইতেছে সবচেয়ে বেশি ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ তেল আছে, এরা বলতেছে তেল আছে। এরা কি বলে? তেল আছে, কিন্তু যায় দেখে তেল নাই। হাই রে বাপ রে বাপ, অনেক জায়গায় দেখলাম, কালকেও দেখলাম আমাদের নওগাঁয় এক পাম্পে বিশাল বড় সিরিয়াল, প্রায় হাফ কিলো। আজকে নাটোর আপনাদের এই ঢাকা যে মেন রোড আছে না, হাইওয়ে, যতগুলা পাম্প আছে ভাই যায় দেখবেন অধিকাংশ পাম্প ডাইরেক্ট আটকানো, আর যে করে খোলা আছে বাবা, হাই হাই রে একদম লাইন ধরা। আবার আজকে আবার শুনতেছি যে হেলমেট পরা না থাকলে, গাড়ির লাইসেন্স না থাকলে তেল দেওয়া হবে না। আচ্ছা বলেন তো দেখি, গাড়ির তেলের সঙ্গে হেলমেটের কি সম্পর্ক, লাইসেন্সের কি সম্পর্ক? কথা কয় না কে? কথা কয় না কে? যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। যারা আসতে কথা কইব মনে করবেন যে ওই গ্রুপের লোক। কথা কয় না কে? যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা কয় না? হাইরে পাটা পুটা ঘোষা ঘুষি দফা সারা মরিজার, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। কথা কয় না রে? হাই হাই রে, 100 টাকা 122 টাকা লিটারের তেল এখন 250 টাকা লিটার। কথা কয় না কে? জোরে কয় না কে? দেখবেন অথচ এমপি মন্ত্রীর গাড়িতে ট্যাঙ্কি ভরা। কথা কয় না কে? একজন চেয়ারম্যান তেল নিতে গেলে চেয়ারম্যানের মোটরসাইকেলের তেল ভরা, নেতার মোটরসাইকেলের তেল তেলটা ভরা গেলে ভাই আসসালামু আলাইকুম। কথা কয় না কে? জোরে কর। যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। পাটা পুটা ঘোষা ঘুষি দফা সারা মরিজের, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। দল আসে দল যায় বাড়ি হই কেনারাই, দল আসে দল যায় বাড়ি হই গুলশান। যে যাই লঙ্কাই সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা বলেন ঠিক কিনা? এই যে এমপি মন্ত্রীগুলো আমার দেশে, আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, যাদেরকে আমরা আমাদের চেয়ারে বসাইছি, যোগ্য চেয়ারে বসাইছি, আসলে এরা যোগ্য নয়। এরা দুনিয়ার লোভে, অর্থের লোভে আমাদের রক্তটাকে বিক্রি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই তুমি
আসলেই এরা দুনিয়ার যাবতিক এই মিথ্যা শিক্ষা অর্জন করছে, এদের মধ্যে মিথ্যা। কারণ এরা যখন নিবে তখন 10 টাকা যখন আপনার থেকে নিবে, ওই 10 টাকাকে 5 টাকা বলে নিবে, আর যখন আপনাকে যখন দিবে ওই 5 টাকাকে 10 টাকা বানায় দিবে। কথা বলে কে? আপনারা কেউ জানেননি এই বাংলাদেশে সরকারি কোনো অনুদান যখন আসে ভাই, আমার বাইরে দেখবেন 2 লাখ টাকার অনুদান যদি আপনি তুলতে যান, আপনার ওই অফিস থেকে আপনার এই এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠে আসতে লাগবে দেখবেন 50,000 নাই। কথা কয় নাকি? তাহলে ওরা দিল কত? 2। কত? 2। আমরা পাইলাম কত? আমরা পাইলাম কত? ডাক। অথবা দেখেন আমরা এক জায়গায় 5 লাখ টাকা জমা দিলে দেখবেন আমরা 20 লাখ টাকার একটা প্রজেক্ট পাবো। ওই জায়গায় যে দেখবেন ওরা কয় ভাই 5 লাখ দিয়ে হবে না। ওরা নেওয়ার সময় 5 লাখকে বানায় 10 লাখ, আর দেওয়ার সময় 10 লাখকে বানায় 5 লাখ। কথা বলেন ঠিক কি না? আসলেই এরা এই দুনিয়ার জমিনে মিথ্যা যাবতিক শিক্ষা দ্বারা এদের মা বাবা চলছে, এরাও চলতেছে। এই জন্য আল্লাহর নবী বলেন এই পৃথিবীর জমিনে যারাই আল্লাহর হুকুম যারা মানবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি আল্লাহর হুকুম আমি নবীর তরিকায় যদি হয়, ওই আমলটা তোমার আমার নাজাতের জন্য যথেষ্ট। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে একদিন আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে রাস্তা চলতেছিলেন। ইতিমধ্যে হঠাৎ করিয়া আল্লাহর নবীর কানের মধ্যে কোথা থেকে যেন আওয়াজ আসতেছে, কে যেন ডাক দিয়ে কই আমারে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী জাগায় দাঁড়ায় গেল। এরে কলিদার টুকরা চাটমোহরের বাবাজিরা, এই কলিদার টুকরা মা বোনেরা, এই কলিদার টুকরা যুবক ভাইরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও ভাইরি। এই বয়ানটা তুমি নিজেই শুনবারে বন্ধু। হেদায়েতের মালিক আমরা বক্তা নই, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আরেকবার বলেন হেদায়েতের মালিক কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী জাগায় দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডানে তাকায়, আল্লাহর নবী বামে তাকায়, আল্লাহর নবী সামনে তাকায়, পিছনে তাকায়। কোথা থেকে আওয়াজ আসতেছে নবীজি বুঝতে পারতেছে না। আমার মায়ের নবী হঠাৎ করিয়া বাম পা থেকে একটু 1 থেকে 1.5 হাত দূরে আল্লাহর নবী নজর কইরা দেখে ওই জমিনটা কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। বন্ধুরে, ওই জমিন থেকে কেমন জানি আওয়াজ আসতেছে। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে 2টি হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, যে বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি, ওই উম্মতের কবরে আযাব আমি নবী কেমনে কইরা সহ্য করি? মালিক রে, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, ও মালিক, তুমি আবার এই উম্মতের কবরের আযাবগুলো মাফ করে দাও। বাবাজি মুহূর্তের ভিতরে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনি হাতটা নামান। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীর ও জিবরাইল,
কেন আমি নবীজি হাতটা নামাবো? ডাক দি কই হুজুর আপনি যখনই দোয়া করছেন আল্লাহ কবুল করছে, যখনই দোয়া করবেন আমার আল্লাহ দোয়া কবুল করবে। কিন্তু নবী গো এই কবরবাসীর জন্য আল্লাহ কোনো দোয়া করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন দোয়া কবুল করবে না, জলদি করে বলো না। ডাক দিয়ে কই নবীজি এটা এমন এক নাফরমান বান্দা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় নিজের জনম দুঃখিনী মারে দিনের পর দিন মারে কষ্ট দিছে। জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করতে না পারিয়া যাই নামাজে বসিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বিচার দিয়েছি, নবী আপনি জানেননি এই দুনিয়ার জমিনে মা যদি সন্তানের জন্য দোয়া করে আবার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। হুজুর এর জন্যে আবার আল্লাহ এই সন্তানের কবরে আযাব লাইগা তুছে। আমি জানি না রে বন্ধু এই বৈজ্ঞানিক কারদানি মা নাই রে, কারদানি বাবা নাই, কার মা জানি কবরে বাবা জানি কবরে। বন্ধুরে ভাইরে জানি না কার মা নাই কার বাবা নাই রে বন্ধু, আমি জানি না রে কার মায়ের কবরটা জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামের আগুন জ্বলে। বন্ধু ওই মা বাবার জন্য একটাবার আল্লাহর কাছে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একটা বার বলেন না আল্লাহ। এরে কলিজার টুকরা যুবক এই ময়দানে তোমার যেমন বাবা নেই, আমি আবুরে ইহানেরও বাবা নেই। বাইরে বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহা ঈদের নামাজ শেষ করার পর নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কয়া ডাক দেয়, সন্তান বাবার কোলের মধ্যে যায়, বাবা সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয়। আমি আবু রাইহান মাথাটি নিচের দিকে করি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে কোলে নেয়, আমার বাবা কে নাই। আজকে আমি কারে আব্বা কয়ে ডাকবো, কে আমারে কোলের মধ্যে নিবে রে আল্লাহ। বন্ধুরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝরি, দাঁত যেদিন পড়িয়া যাইবে ওই দিন বুঝবি কি নিয়ামত তুই হারাইছিস রে বন্ধু। দিকে রওনা দিল, হঠাৎ করে একটা সন্তান ঈদগাহ ময়দানে ডুকরে ডুকরে কান্দে। আমি ডাক দিয়ে কইলাম বাবা গো তুমি কেন কান্দো গো বাবা? সন্তান কিছু বলে না। আমি ডাক দিয়ে কইলাম বাবা তোমারে কেউ কি মারছে গো বাবা? তুমি এমন করো কেন গো বাবা? চলো চলো আমার সঙ্গে তুমি বাড়িতে চলো। ডাক দিয়ে কই হুজুর আমি বাড়িতে যাব না গো হুজুর। আমি বললাম বাবা রে কেন বাড়িতে যাবা না? ডাক দিয়ে কই চাচু আমি কেমনে বাড়িতে যাবো গো চাচু? প্রতি ঈদের দিন আমার মা আমারে সকালবেলা ঘুম থেকে আমারে জাগ্রত করে। চাচু আমার মা আমারে গোসল দিয়ে দেয়, আমার মা আমারে নতুন জামা পরে দেয়। হুজুর আজকে ঈদের দিন, আজকে কেউ আমারে সকালবেলা ঘুম থেকে জাগাই নেই। হুজুর আজকে সকালবেলা কেউ আমারে গোসল দিয়ে দেয়। হুজুর আজকে ঈদের দিন,
আজকে কেউ আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নেই গো হুজুর। বাইরে আমি আল্লাহরে ডাক দিয়ে কইলাম, আল্লাহ এই দুনিয়ার জমিনে যাদের মা নাই বাবা নাই এদের মতন বড় এতিম আর কেউ নেই। আমি ডাক দিয়ে কইলাম, বাবা তুমি আবার বাড়িতে চলো। কই না বাজুন না, আমি বাড়িতে যাব না। আমি যখন বাড়িতে যাব মা কয়ে যখন ডাক দিব আমার মা দূর দিয়ে আইসা আমারে কোলে নিবে। আজকেই আমি বাড়িতে যাব, মা কয়ে কারে ডাক দিব, কে আমারে কোলে নিবে গো হুজুর। যুবক রে, ওই জনম দুঃখিনী মা দেখার নাই রে, বাপ দেখার নাই রে। মা যার জিন্দাই আছে, বাপ যার জিন্দাই আছে, বাইরে ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবি, ওই মা বাবার খেদমত করবি, ওই মা বাবারে কোনোদিন কষ্ট দিবি না। আমি আবু রাইহান বইলা গেলাম, আল্লাহর তাল মানে আল্লাহ তোরে সব দিবে, আল্লাহ তোরে অর্থ দিবে, আল্লাহ তোরে সম্পদ দিবে, আল্লাহ তোরে টাকা দিবে। এরা যুবক, এই জায়গায় অনেক যুবক আছে রে যুবক, তুমিও যেমন যুবক আমিও যুবক। বাইরি আমারে আল্লাহ এত কিছু দিছে, আমার তো কোনো এলিম নাই, শুধু আমার মায়ের একটা দোয়া। আমার মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তানরে তুই কবুল করিও আল্লাহ। বাইরে একদিন এমনও দিন গেছে 5টা-10টা টাকার জন্য বাড়িতে কান্না করছি। আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, বাবা রে আজকে তোর বাবা নাই, এই জন্য তোর ভাইরা তোরে অবহেলা করতেছে। আমি মা তোরে দোয়া দিলাম, এমন একটা দিন আসবে আল্লাহ তোরে এত ইজ্জত দেবে, এত সম্মান দিবে, এদের কাউরে দিবে না। বাইরে আজ ওই মায়ের কথা সত্য হয়েছে রে বন্ধু। এই জন্য বলতে চাই রে ভাইয়া, দোয়া যদি নিতে হয় আলেম ওলামাদের কাছে নাও, সমস্যা নাই, কিন্তু আলেম ওলামাদের আগে ওই মা বাবার কাছে দোয়া নাও। ওই মা বাবার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাইরা রে, আবার মাত্র বাদান 2টা মিনিটে আমি বয়ান শেষ করে দিব। মনে আছে কিনা জানি না, একজন যুবতী আল্লাহর বান্দি মহিলা নবীজির হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দি কই, বউ তোমাকে 3 নাম্বার কি প্রশ্ন করছিল? ডাক দি কই, নবীজি এই 3টা প্রশ্ন যখন করতেছিল আমি নজর কইরে দেখি 3 নাম্বার প্রশ্ন যখন করতেছিল আমার সিনার মধ্যে তাইকা আল্লাহর কোরআন বাইর হয়ে বলতেছিল, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হুজুর এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আর একজনকে ডাক দিয়ে কই, বাইরে আল্লাহর এই বান্দি দুনিয়াতে তাকায় অবস্থায় আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করছে, আমার নবী নিয়ে আনন্দ করছে। আমার আল্লাহ তো বলেছে দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর রহমত কি তো আল্লাহর নাজিল কি তো 2টা রহমত নিয়ে আনন্দ করে, আল্লাহ তো ওয়াদা করছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। 1 নাম্বার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবে। 2 নাম্বার আমার আল্লাহ ওয়াদা করছে উজরতে আজিম কুদরতে কাবীর, সবচেয়ে বড় ধরনের পুরস্কার আল্লাহর এই জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। আর দেরি করিস না, জলদি কইরা এর জান্নাতুল ফেরদাউসের মধ্যে লইয়া চল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছি বাদার, এই দুনিয়াতে যত দিন বেঁচে থাকবেন কমসে কম নবী নিয়া কোরআন নিয়া নিজে আনন্দ করবেন।
আপনি নিজে যদি কোরআনওয়ালা হইতে পারেন, নবীওয়ালা হইতে পারেন, সুন্নতওয়ালা হইতে পারেন, আপনার সন্তান আপনার দেখা দেখি শিখবে। যেমন আজকে এই জায়গার সন্তানগুলো কেউ ঢাকাতে চাকরি করে, কেউ বিভিন্ন এলাকায় চাকরি করে। এরা যদি ইচ্ছা করত, এরা এই টাকাগুলো উঠাইয়া এই জায়গায় কনসার্ট লাগাইতে পারত, এই জায়গায় ল্যাংটা নারী আনতে পারত। এরা কিন্তু পারত, কিন্তু পারে নাই। কেন জানেননি? এদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেম ভালোবাসা জমাটবদ্ধ আছে। এই জন্য তাদের অন্তর বাধা দেয় যে এই কাজগুলো খারাপ। এই জন্য তোমরা দিনই মাহফিল করো যেখানে আল্লাহ এবং নবীর কথা হয়, আল্লাহ এবং নবীর কথা হয়। কথা বলেন ঠিক কিনা?